السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كونك مختار خداتك بنايا، كونك مختار خداتك بنايا. أمتك لكامات خداتك بنايا، أمتك لكامات خداتك بنايا. يا رب اليعقوب سما جاي مدينة، يا رب اليعقوب سما جاي مدينة. मुझे से मेरा दिल में तमन्ना है मदीना, मुझे से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार पकड़ हो के निकल मैदान यासीन, तलवार पकड़ हो के निकल मैदान यासीन। दुश्मन के मुकाबले चला नाराए तकबीर, दुश्मन के मुकाबले चला नाराए तकबीर। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার এবং তিনি কিছু কথা শোনার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করে বিশ্বনবীর উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ কিঞ্চিত পরিমাণ হলে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলার কালামের ভিতর থেকে সূরা বাকারার 43 আয়াত পাঠ করলাম এবং অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে পরিশুদ্ধ একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ তাআলা যে সুযোগ দেয় ইনশাআল্লাহ এরপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমাদের ভিতর থেকে যুগে যুগে মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম রেখে গেলেন। নবীজির 23 বছরের মেহনত, 23 বছরের ফসল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে আমাদের থেকে চলে গেলেন। আজকে আমরা সেই নবীজির মেহনত, সেই নবীজির রক্ত করা, সেই নামাজ আজকে আমরা কয়েকজন মানুষ পড়তেছি। নামাজের গুরুত্ব আমাদের ভিতরে নাই, নামাজের গুরুত্ব নাই। আমাদের অসংখ্য সন্তান যারা বাড়িতে আছে নামাজ পড়তেছে না, দিনের পর দিন নামাজ পড়তেছে না, আমরা এটা কিছু বলতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য কি কষ্ট করেছেন, কি মেহনত করেছেন, জামাতের যেমন গুরুত্ব ছিলেন বিশ্বনবীর উপর। তাহলে কিতাবের ভিতরে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নামাজ পড়ছিলেন মাগরিবের নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছিলেন, মাথা ব্যথা ছিল নবীর, মাথা ব্যথা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ানোর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নামাজ পড়াইছেন মাগরিবের নামাজ। ওখানে ভিতরে গেলেন, ইশারের সময় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামকে বললেন আপনাদের নামাজ কি শেষ হয়ে গেছে? নবী ওই সমস্ত সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার অপেক্ষায় হুজুরের অপেক্ষায় বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পানি নিয়ে আসো আমার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনার কথা বললেন, কোন বড় যে কথা বলে শুনলেন, দিল ব্যথানে কথা বলতেছে। বিশ্বনবী কি দিন দেখে গেলেন, আজকে আমাদের কি দিন আছে আমাদের সামনে, শুক্রবার আজকে আমরা করতেছি। নবীজির সেই মেহনতগুলো আমরা ছেড়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন পানি নিয়ে আসো আমার জন্য, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে আসার পর গোসল করলেন। অসুস্থ নবী গোসল করার পর নবী যখন দাঁড়ালেন এই সময় আবার মাথা চক্কর দিয়ে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরলেন, জ্ঞান ফিরলেন। নবী বললেন নামাজ কি শেষ হয়ে গেছে? শেষ নামাজ? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সকলে হুজুরের অপেক্ষায় বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার গোসল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার গোসল করলেন। নামাজে যাইবেন, জামাতে নামাজ পড়াইবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার নামাজ উঠে পড়লেন, গোসল করলেন, গোসল শেষে আবার যখন যাইবেন এসব আবার মাথা চক্কর দিয়ে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ কি শেষ হয়ে গেছে? বললেন ইয়া রাসূলুল্লাহ না, নামাজ এখনো শেষ হয় নাই, আপনারা অপেক্ষায় হুজুরের অপেক্ষায় আমরা বসে রয়েছি। সবাই আপনি অল্পে নামাজ পড়বেন, আমরা সেই অপেক্ষায় বসে রয়েছি। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার গোসল করলেন, আবার ওটা উঠে গেলেন, আবার বেহুশ হয়ে গেলেন।
মিশকাত শরীফে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। আবু বকরকে বললেন যে আবু বকর তুমি ওয়াজি করে মানুষকে নামাজ পড়ায় দাও। এই নবীজির শেষ নামাজ। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজ শেষ করালেন। এই ছোট্ট নামাজ উনি পড়ালেন নবীজির জীবিত অবস্থায়। তারিখের কিতাবের মধ্যে আছে রবিউল আউয়াল সোমবার দিন, রবিউল আউয়াল মাসের সোমবার দিন, সেই দিন থেকে নবীজি মৃত্যুবরণ করবেন। ওই দিন হজরের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয়েশা আমার ভিতরে কাপড়টা খুলে দাও, আমার চাদরটা খুলে দাও। আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর যেখানে ঘর ছিল, ঘর থেকে নবীর যে অবস্থা নবী একবার সরাসরি দেখা যাইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমাকে উঠাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠাইলেন নবীকে। উঠাইয়ে নবী আয়েশা এখান দিয়ে বসে দিলেন, এখান দিয়ে বসে বললেন, এবার আমার পর্দাটা সরায় দাও। ওদের পর্দা যখন সরায় দিলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছেন, মসজিদে নববীর ভিতরে একটা মানুষ হইতে পারিছিলেন না। সমস্ত মুসল্লি মসজিদের ভিতরে হজরের সময় একটা কাতার বাকি ছিলেন না। ৯০ সাহাবায়ে কেরাম একসাথে জামাতে নামাজ পড়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে যেই যা বলছেন, ইয়া আয়েশা দেখো আজকে আমার দিন আমি কি করছি, 23 বছরের মেহনত, আজকে একটা উম্মত আমার, আজকে আমার একটা সাহাবায়ে কেরাম আজকে বাড়িতে নেই, সকলে মসজিদের ভিতরে এসে নামাজে শামিল হয়েছে। আবু বকর সিদ্দিক মুসলিম নামাজ পড়তেছেন। আয়েশা আজকে আমার দিলটা আমার খুশি হয়েছে, মনে হচ্ছে আমার 23 বছরের সে মেহনত, 23 বছরের সে রক্ত ভরা আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছেন। এই জন্য খুশিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে দুই হাত তুলে বললেন, আল্লাহুম্মা রাব্বিকাল আলা, হে আল্লাহ আপনি আমাকে তুলে নিন, আপনার সাথে আমাকে নিয়ে যান, আমি এখানে থাকতে চাই। আমার যে জন্য নিয়ে আসা হয়েছিল, আমি যে জন্য আইছিলাম আল্লাহ, আমি সবগুলো গ্রহণ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বললেন, আল্লাহুম্মা রাব্বিকাল আলা, হে আল্লাহ আপনি আমাকে উঠাই দিন, আজকে আমি এই মজমা দেখতে চাইছিলাম। আজকে আমাদের মুসলমানের ভিতরে দেখেন বাংলাদেশের কয়েকটা মসজিদে 1 কাতার 2 কাতার 5 জন 7 জন মুসল্লি হয়, আমাদের মধ্যে 2 কাতার হবে পরে মনে হয় 2 কাতার 1 কাতার হয়, পরে 1 কাতার হলে না কিছু হয়। অন্য মসজিদে গিয়ে দেখেন 7 জন 8 জন মুসল্লি থাকে, 5 জন মুসল্লি থাকে। আজকের মদিনা ওয়ালা নবী যদি দেখতো যে সাহাবায়ে কেরাম 1 কাতার মানুষ নিয়ে আবু বকর নামাজ পড়াইতেছেন, আল্লাহর নবী জবান থেকে আল্লাহুম্মা রাব্বিকাল আলা বেরোতো না। আল্লাহর নবী জবান থেকে আল্লাহুম্মা রাব্বিকাল আলা বেরোতো না। আল্লাহর নবী বলতেন না যে আল্লাহ আমাকে উঠাই নেন, আপনার সাথে আমাকে নিয়ে যান। আল্লাহর নবী বলতেন, আল্লাহ আমি তো দিন এখনো পরিপূর্ণ করতে পারি নাই। আজকের নবীজির সেই দাঁড়ার কবর শহীদ করা, নবীজির তায়েফের মাঝে রক্ত ঝরানো, নবীজির হাতে মেহনত, হাতে কষ্ট, আজকে আমরা কি করতেছি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাই কি ভুল করছে নাকি? বলেন ভুল করছে নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিলেন, আল্লাহ তাআলা আমাকে 7 ঘন্টা ঘুমাই দিয়েছি। তারপরে থেকে ধরলে 5টা 10টা আমাদের মসজিদে 7 ঘন্টা ঘুমাই দিয়েছি, 8 ঘন্টা ঘুমাই দিয়েছি, 6 ঘন্টা ঘুমাই দিয়েছি। আর যে আল্লাহ তাআলা 7 ঘন্টা আপনাকে ঘুম করার পরে আর 10টা মিনিট আল্লাহ তাআলার সামনে দিতে পারলেন না, 4টা রাকাত নামাজ পড়তে পারলেন না, আপনার মতো নাফরমান বান্দা কে আছে? আপনার মতো ধোঁকাবাজের বান্দা কে আছে আল্লাহ তাআলার কাছে? আমার মুসল্লি আছে যারা বছরে একবার ফজরের নামাজ পড়ে, 6 মাস হইতে নামাজ পড়ে না, মাসের ভিতরে একবার আছে ফজরের নামাজ পড়ে না। কিসের মুসলমান? আপনার সাথে প্রত্যাশিত কোনো সম্পর্ক নাই, 1 মিনিট হয়ে যাচ্ছে বলতেছে মুঝে নাটকের কথা বলতে না, বলতেছেন আরে আমি বলতেছি আপনার দিলে রাখুন, আপনার হাঁটতে দিলে রাখুন, আমার কথা হলো তারপরে নামাজ পড়াই, কেন নামাজ পড়তেছেন না? আপনি মুসলমান না? আপনি তো হিন্দু খ্রিস্টানের সন্তান না, মুসলমানের সন্তান, নামাজ পড়েন না কেন? আল্লাহ নবী তৃপ্তি করে নাই? আজকে আমাদের মসজিদের ভিতরে আমরা নামাজ পড়তে আসতেছি, আমার সন্তান ঘুমায় থাকতেছে, কোরআন শুনছে আল্লাহর কাছে জবাব দেওয়া করে লাগবে না? আল্লাহ তাআলা বলেন বা আকরামাতুল প্র্যাকটিক্যাল করি, আল্লাহ তাআলা বলেন বান্দা কে তোমাকে ভোলায় দেব? আমার মতো গরিব থেকে কে তোমাকে ভোলায় দেব? মা আকরামাতুল প্র্যাকটিক্যাল করি, আমার মতো গরিব থেকে, আমার মতো দয়ার মানুষ থেকে তোমাকে কে ভোলায় দেব? কে ভোলায় দেব আমাকে স্যার? আমি তো তোমাকে বানাইছি, আমি কি তোমাকে চক্ষু দিয়েছি, আমি তোমার হাত দিয়েছি, আমি তোমাকে পা দিয়েছি, আমি তোমাকে রিজিক দিয়েছি,
কেন তুমি ঘুমায় যাবে? কেন আমার কথা চিন্তা করো? আমার বাগানে কি অপরাধ হয়ে গেল? মা আদর করতে বিরোধিতা করি আল্লাহ তাআলা বলেন আমার মতো মরিদ থেকে কে তোমাকে আলাদা করবো? একটা মা যদি সন্তানকে বলে, বাপ যদি একটা সন্তানকে বলে, তার যুদ্ধ মন্ত্র করে যায়, সন্তানকে বের করে যায়, মা যদি বলে বাবা আমি অপরাধ করছি কিন্তু আমার সন্তান আমার করে আসলে ফিরে, তাহলে ওই সন্তান যদি যত বড় খারাপ উল্টা করো মাথা নত করে দেবে। আচ্ছা মাথা নত করে বলবে আমি মা ভুল করে গেছি। আজকে আমার মা ওরা যিনি আমাকে বানিয়েছেন এত কিছু দিয়েছেন তার সঙ্গে চিন্তা দিতে আমরা লজ্জাবোধ করতেছি, ঘুমায় থাকতেছি, দিনের পর দিন আমরা হয়তো নামাজ পড়তেছি না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, আমি মুসলমান দাবি করব। আপনার সাথে একটা বিরাটের সম্পর্ক একই আছে, আপনার সাথে কোনটার সম্পর্ক একই আছে, হাইয়ান যাওয়ার সম্পর্ক একই আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকা ফাসাওয়াকা ফাআদালা। আল্লাযী খলাকা আমি কি তোমাকে বানাই নাই? আল্লাহ তাআলা বলেন মা আমার কি প্র্যাকটিক্যাল কারিম আমার দয়ালু আমার বাড়ি থেকে কি আলাদা করলাম ভাই বললেন যে আল্লাযী খলাকা আমি কি তোমাকে বানাই নাই? আল্লাহ বলেন ফাসাওয়াকা তোমাকে আমি সৃষ্টি করি নাই, তোমাকে আমি প্রত্যেকটা অঙ্গ মধ্যে বানাই নাই। ফাসাওয়াকা ফাআদালা তোমার চোখে যে চোখে যে কপালে দিতাম একটা চোখে যে কেমন দেখা যেত, একটা হাত যে আমি 5টা আঙ্গুল তোমাকে কেমন করে বানাইছি দেখো। পাঁচটা তুমি দুনিয়াতে কাটালো 5টা আঙ্গুল 5 রকম বানাই আছে কিসের জন্য? 5টা আঙ্গুল 5 রকম বানাই আছে কিসের জন্য? তো চিন্তা করছো আমি আল্লাহ তাআলা কেন বানাইলাম? 5টা আঙ্গুল যদি সমান রাখতাম তাহলে আমি আল্লাহ তাআলা যে সমান রাখতাম কেমনে ভাগ খাইতাম? কেমনে ভাগ খাইতাম? আপনার কাছে কেমনে একটা লাগালে কি করতে কেমনে? তো চিন্তা করছো আমি এই আঙ্গুলটা কেন দেখা রাখলাম? যে আঙ্গুলটা টাকা বন্ধ পয়সা বন্ধ দুনিয়া রাখা দেখবা আমার জিকির করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য তো বানাইছি। এই হাত দিয়ে গুনাহ করার জন্য তো বানাই নাই, এই যে হাত দিয়ে কাজ নিয়ামত করার জন্য বানাই নাই, এই কদম দিয়ে তো আমি পাও দিয়ে বানাইছি, পাওকে আমি ফাউন্ডে বানাই নাই খাল্লা করার জন্য। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল্লাহু আইনাইন। আমি আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআল্লাহু আইনাইন আমি কি তোকে দুইটা চক্ষু দিই? আল্লাহ তাআলা আমাকে কিছু বলতেছেন আমি কি তোকে দুইটা চক্ষু দেই? আলাম নাজআল্লাহু আইনাইন পরিসান আল্লাহ আমি তোকে চিন্তা দেই নাই, পছন্দটাই না আমি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই। যে ঠোঁট দিয়ে আজকে তুমি দুনিয়াতে সব কিছু করতেছো, মায়ের কথা বলতেছো, বাবার কথা বলতেছো, আমার বুকের কথা বলতেছো, যে ঠোঁটটা আমি চিন্তা করলাম আজকে সেই চিন্তা কি আমার নাম ঠিক নিতে মন চাই না? কেমনে ঘুমায় যাবো বান্দা ফজরের নামাজ না পড়ে? কতটা গুরুত্ব দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য জামাতের নামাজ পড়ার জন্য শুধু ভালো জামাতের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি কদম থেকে বাড়ি থেকে বের হয় তাহলে প্রতিটা কদমে একটা করে নেকি তার আমল নেওয়া যাবে। বলেছে একটা করে গুনাহ তার আমল থেকে আল্লাহ তাআলা বলেছেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের কাছে ঘর বানাতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না দূরে ঘর বানাও না, কারণ দূর থেকে তুমি হেঁটে আসলে মসজিদে একটা করে দেখি মারবে একটা করে গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য এক বুজুর্গ ছিলেন শাইখুল হিন্দ আল্লামা শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ভার্সিটির মসজিদে একটু বেশি দূরে না। তো উনি কি করতেন হজের সময় গরুটা বেরোতে যেতেন ওইটা এক জায়গা থেকে বেরোতেন আর সহজ রাস্তাতে আসতেন না, ঘুরে ঘুরে আসতেন হজের নামাজ পড়ার জন্য। আর আল্লাহকে বলতেন আল্লাহ নবী তো বলে গেছেন একটা করে গুনাহ মাফ হবে, একটা করে নেকি হয়ে যাবে। আপনি তো দেখতেছেন আমি বহু দূর থেকে হেঁটে আসছি, আজকে আমার ঘরে ঘুমায় থাকতেছি, আমাদের কোনো গুরুত্ব নাই। আল্লাহ নবী 23 বছরের শেষের দিকে কোথায় গেল যে রক্ত ধরালেন আল্লাহ নবী নামাজের জন্য। আল্লাহ নবী বলেন এক পর্যন্ত বলে গেছেন নামাজ পড়ো নামাজ পড়ো সালাম দাও। আল্লাহ নবী সালামের কথা আর নামাজের কথা আর তাহাজ্জুদের কথা আল্লাহ নবী বলে গেছেন। এই তিনটা জিনিস বেশি করেছেন। আরেকটা বলছেন ইসলাম। আজকে আমরা কয়েকজন মানুষের হিসাব করি নবীজির সুন্নাতের মহব্বত কোথায় আমাদের? আমরা কিন্তু আমরা দাবি করতেছি আমরা মুসলমান হয়ে গেছি।
আপনার আমার মতো অসংখ্য অগণিত মানুষ আছে যারা নামাজ পড়ার জন্য কতই আল্লাহ তাআলার কাছে সিজদা দিচ্ছে। আল্লাহ ঠেয়া করছে নাকি আপনার জন্য? আমার গরুটি মুসল্লিদেরকে বলছি এই কথাগুলো বলে একটাই বাচ্চা, আমরা আজকে থেকে ফজরের নামাজ থেকে বলবো না, কে যে ফজরের নামাজ পড়বো বা সুন্নাত নামাজ মিথ্যা কথা বলবেন না, সবাইকে ছেড়ে সবাইকে তেমন না, যে হাত তোলা ফজরের নামাজ থেকে বলবেন তো জামাত আপনার একদিন বলছিলাম যে হাত তুলতে বলে হাত তুলবেন, হাত তুলতে বললে হাত তুলে একটা সব নেকির কাজের থেকে অগ্রসর হয়ে যায় একটা সব। আমি পারি না, আল্লাহ দেখতেছি, আমি চেষ্টা করবো হাত তুলতে সমস্যা ছিল না, পারে মানুষ হাত তুলে নেয়। আমি আবার বলবো কে কে পারবে ভালো নামাজ পড়তে হাত তুলে তো আসে তো হাত তুলে না, পারবেন না আসে তো নামাজ পড়তে হাত তুলে তো একটা সব। তাহলে এখন পর্যন্ত ইমান আমাদের এমন হয়ে গেছে আমরা নামাজ পড়তে চাচ্ছি না। আল্লাহ নবী বলেছেন সে আমার দুশমন, এবার শোনেন কি বলতেছেন আল্লাহ নবী, সময় হয়ে গেছে যে নামাজ পড়ে না, আল্লাহ নবী বলেছেন সে আমার দুশমন, সে আল্লাহর দুশমন, সে মাখলুকাতের দুশমন। আল্লাহ নবী বলেছেন যে সমস্ত মাখলুকাতকে ওগুলো না আমি করতে দেন যে নামাজ পড়ে না, সে মুবাদ কিসের, সে আমার সুন্নাত কিসের, সে আমার বান্দা কিসের যে নামাজ পড়ে না, সে তার সাথে হিন্দুর সাথে কোনো সম্পর্ক নাই, একই সম্পর্ক বিল্লাহি। সে নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ে না, একটা মুক্তা ঘুমায় থাকে, সে দিনে খায় আমরাও খাই। আমি আপনাদের পা হাত ধরে বলছি, আমাদের যারা যুবক আছেন, যুবক ভাইরা, আপনারা নামাজের দিকে আকর্ষণ হয়ে যান। দেখেন না কয়েকদিন কন্ট্রোল নামাজ পড়ে দেখেন আল্লাহ তাআলা কেমন করে বন্ধ হতে পারে, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা কেমন করে বন্ধ হয়ে যান। কয়েকদিন বাঁচলেন বলেন দুনিয়াতে, কয়েকদিন বাঁচলেন, এর রাতে ঘুমাই দিচ্ছে আর সকালে তখন ঘুমিয়ে জানি কয়েকদিন বাঁচলেন, আমার কথা বলতেছেন আপনি কয়েকদিন বাঁচলেন দুনিয়াতে। এই টাকা পয়সা ধান পয়সা, এই স্বামী স্ত্রী, এই বউ, আমরা কয়েকদিন ঘুমাই দিচ্ছি, স্ত্রীকে ঘুমাই দিচ্ছি, আমি নামাজ পড়ছি আমার স্ত্রী শুয়ে যাচ্ছে, কিসের স্ত্রী সে ঘুমাই যাচ্ছে, সে নামাজ পড়ে খাবারটি খাইতেছে, সে সবকিছু করতেছে, কেন আমার কিছু বলে না? আমি কেমন সময় এলাম আমার স্ত্রীকে নামাজ পড়াইতে পারি না? সব জায়গায় আমার ক্ষমতা ছিল, স্ত্রীর কাছে ক্ষমতা চলে না, পরিস্থিতি ব্যবসায় ক্ষমতা চলে, ওয়াজের সমাজে ক্ষমতা চলে, বাড়ির ক্ষমতা চলে না, বাড়ির আমার 3টা ছেলে আছে, তাদের আমি নামাজ পড়াইতে পারি, কেমন পারতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পাঁচওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা কেন প্রেমিক বান্দা আমার তৌফিক দান করুন, আমিন। আর বলেন আমিন। ওয়া তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।